আজকের সংবাদপত্র। আজ শুক্রবার 19 জুন 2026 খ্রিস্টাব্দ, 5 আষাঢ় 1433 বঙ্গাব্দ। বাংলাদেশ থেকে প্রকাশিত আজকের কয়েকটি পত্রিকার গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইত্তেফাকের অন্যতম খবর হচ্ছে শান্তি ফেরার আশা, অবশেষে চুক্তিতে স্বাক্ষর যুক্তরাষ্ট্র ও ইরানের। শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করা সেই জামায়াত এমপির বাবা বেঁচে আছেন, ভুলের জন্য চাইলেন ক্ষমা। লাখ ছাড়ালো হামের রোগী, উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু। নারায়ণগঞ্জের 2500 আসামি ধরতে গিয়ে গণপিটুনির শিকার ডিবির 3 সদস্য। শিশুকে অপহরণের পর হত্যা, ফ্যানে ঝুলছিল শিক্ষকের লাশ। পরিমণি কাণ্ডে এডিসি সাকলাইনকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি। এসএসসি এইচএসসি সব বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা। মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, থাকছে না কেন্দ্রীয় ব্যবস্থা। এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে। বোরো মৌসুম শেষ না হতেই চালের দাম বাড়ছে। সমকালের অন্যতম প্রধান খবর হচ্ছে বগুড়ায় সাংবাদিক ও সংবাদপত্র চাপের মুখে। এক পত্রিকার 4 সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক পত্রিকার প্রকাশনা বাতিলের আবেদন। ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা। যুগান্তরের অন্যতম খবর হচ্ছে 1 বছরে বেড়েছে 3800 কোটি টাকা, বাংলাদেশিদের টাকার পাহাড় সুইচ ব্যাংকে। চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় মানব পাচার, চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি। চট্টগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলীর টেবিলে পিস্তল রেখে টেন্ডার দাবি। আজকের পত্রিকার অন্যতম খবর হচ্ছে জুয়া প্রতিরোধ আইন অনুমোদন মন্ত্রিসভা বৈঠকে, বিশ্ববিদ্যালয় পেল বগুড়া। বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি। হামে শিশু মৃত্যু, ইউনুস নূরজাহানের বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিল, আটক 3। খুলনায় গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, পুলিশ দম্পতি গ্রেপ্তার। আমার দেশের অন্যতম খবর, আইন শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ বাড়ছে জনমনে। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, অব্যবস্থাপনায় রোগীর ভোগান্তি চরমে। চট্টগ্রামে হঠাৎ থমকে গেছে দুদকের মামলার কার্যক্রম। বিচিত্র নামের দেশি বিদেশি ফলের সমারোহ। রাজধানীর কেআইবি চত্বরে 3 দিনের ফল মেলা শুরু। এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান খবরের শিরোনাম। আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো করুন। সকলকে ধন্যবাদ।